নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ইন্ডিয়াতে এখন আমি হলিডেতে আছি গত ২ সপ্তাহ ধরে। আমি না আজকাল আমার ভিডিওগুলো, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি ফেসবুক অথবা অন্য জায়গায় শেয়ার করা বন্ধ করে দিয়েছি। মনে থাকে না, খেয়াল থাকে না। যার জন্য হয়তোবা দেখলাম ভিউজ একটু কমে গেছে। তো যাই হোক, ভিউজ কমলে হয়তো যাদের ভিউজগুলি দেখা উচিত ছিল দেখেননি, তাদের হয়তো একটু ক্ষতি হচ্ছে। কারণ আমি যে কথাগুলি বলি সেগুলি শুনে অনেকেই অনেক উপকার পেয়েছে। তোমরা সাক্ষী, আমি মিথ্যে কথা বলছি না। আরেকটা মজার ব্যাপার আবিষ্কার করলাম ইন্ডিয়াতে এসে। আফ্রিকার জাম্বিয়াতে যখন থাকি, যেহেতু আমার চ্যানেলটা ইন্ডিয়া থেকে বানিয়েছিলাম, হয়তো সেখানে দেখতে পাই না। এখানে এসে দেখলাম চ্যানেলের যে নামটা থাকে না, নাম যেখানে লেখা থাকে বাংলা মোটিভেশন সেন্টার, তার পাশে যে ৩টে ডট থাকে, সেই ডটে যদি ক্লিক করো, সেখানে লেখা আছে থ্যাঙ্কস। সেই থ্যাঙ্কসে ক্লিক করলে দেখলাম ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা এসব দেওয়া যায়। তা ভাই তোমরা আমাকে দিচ্ছ না কেন? আমি কি সারা জীবনই বিনা পয়সায় ইউটিউব বানাবো? যাই হোক, জোকস অ্যাপার্ট, যে কথাটা বলতে চাই, আমি গত ভিডিওটা বানিয়েছিলাম অ্যাফার্মেশনটা কোথায় গিয়ে থামা উচিত তার উপরে। অর্থাৎ তোমাদের চাওয়ার একটা মাত্রা, একটা লিমিট রেখে চাইতে হবে, নাহলে কিন্তু পাবে না। লিমিট না রেখে চাওয়ার ফলে যারা যারা কিছু পায় না, তারা আমাকে বলে যে আমার অ্যাফার্মেশন হয়নি, ফেল হয়ে গেছে, ল অফ অ্যাট্রাকশন আমার জন্য কাজ করছে না। তা আমি ওই ভিডিওতে যে কথাগুলি বলেছি এখানে আর বলছি না। ওখানে আমি বলেছি যে কিভাবে, কোন মাত্রায় অ্যাফার্মেশন করবে, অর্থাৎ চাইবে, কিভাবে চাইতে হয়। 1% করে এভরিডে, 100% ইন 100 ডেজ। আজকের ভিডিওর বিষয়বস্তু একটু আলাদা। আজকে আমি বলবো ভিজুয়ালাইজেশন, এই যে কল্পনা করতে হয়, চোখটা বন্ধ করে আমি যা চাই সেটা আমি কিভাবে কল্পনা করব সেটা বলার জন্য। বেশ কয়েক বছর আগে, 7-8 বছর আগে, আমি একটা পার্টিকুলার গাড়ি কিনতে চেয়েছিলাম। তা আমি জানিও না কিভাবে কিনবো, কোথা থেকে কি আসবে। তা আমি না চোখ বন্ধ করে দেখতাম যে টেস্ট ড্রাইভে গেছি, আমি গেছি, আমার ছেলে গেছে। এবং ওই সময়টাতে আমার মনে আছে আমি ২-৩ বছরের জন্য কলকাতা ছিলাম। ২ বছর মোস্ট প্রবাবলি। চেষ্টা করছিলাম ইন্ডিয়াতে কিছু করার জন্যে। সো কলকাতায় ছিলাম। একটা ব্যবসা খুলেছিলাম। পরে সেই ব্যবসাটা আমি বিক্রি করে দিই। তো যাই হোক, তখন আমি ওখানে বসে ভিজুয়ালাইজ করতাম যে আমি টেস্ট ড্রাইভ করতে গেছি। আমি সেই গাড়িটা চালাচ্ছি, আমি কিনছি, ব্যাংক থেকে পয়সা জোগাড় করেছি, পে করে দিয়েছি, গাড়িটা চলে এসছে। এটা গেল পিওর ভিজুয়ালাইজেশন। একটা চলচ্চিত্রের মতো আমি দেখতাম বেশ কয়েকদিন। এর সঙ্গে আমি কি করতাম, আমি যখন গাড়িটা টেস্ট ড্রাইভ করছি, তখন আমি কি ফিল করছি, আমার আনন্দটা যেটা হবে, যেটা ভবিষ্যতে হবে, সেই আনন্দটা আমি তখনই বসে বসে ফিল করার চেষ্টা করতাম। গাড়িটা চালাচ্ছি, গিয়ারটা শিফট করছি, বা আমি অটোমেটিক গাড়ি, আই ডোন্ট প্রেফার, আমি গিয়ারওয়ালা গাড়ি আমি পছন্দ করি। অবশ্য অটোমেটিক গাড়িও ভালো, খারাপ বলছি না। তো যাই হোক, আমি ফিল করতাম যে গিয়ার শিফট করতে কেমন লাগছে, আমি ইন্ডিকেটর দিচ্ছি, আমি গাড়িটাতে যে ফোন কানেক্ট করা থাকে ব্লুটুথে, সেখানে কথা বলছি। এই যে ফিলিংটা, যে আনন্দের ফিলিংটা, এই যে সুখের অনুভূতিটা, যে জিনিসটা আমি চাই সেটা পেয়ে গেলে যে আনন্দটা হয়, সেই আনন্দটাও কিন্তু আমি তখনই আজকে বসে আগামীকাল যে আনন্দটা পাবো সেটা আমি ফিল করার চেষ্টা করেছি এবং করতাম। এবং সত্যি কথা বলতে কি, সেই গাড়িটা আমি কিন্তু ম্যানিফেস্ট করেছিলাম, আমি কিন্তু কিনতে পেরেছিলাম। এখনো আছে গাড়িটা আমার কাছে, ইন্ডিয়াতে আছে। আমি তো জাম্বিয়া থাকি, আমার ছেলে চালায় গাড়িটা। তো এইভাবে তুমি যেটা চাও, তোমরা যেটা চাও, যেটা হতে চাও, সেটা যখন ভিজুয়ালাইজ করবে, যখন তুমি কল্পনা করবে, মনে করো তুমি কল্পনা করছো যে
তুমি ব্যাংকের ম্যানেজার হয়েছো বা তুমি আইএএস হয়েছো, সেই ব্যাংকের ম্যানেজার হওয়ার সময় তুমি যে কাজগুলো করছো, তুমি কাস্টমার হ্যান্ডেল করছো, তোমার যে সুখের অনুভূতিটা হচ্ছে তুমি যে একটা অথরিটিতে আছো, সেই অথরিটিটা তোমায় যে একটা প্রাইড দিচ্ছে। আমি বলছি না ফালতু গর্ব করার জন্যে, কিন্তু ওই যে একটা একটা অথরিটি পেলে অনেকেরই আনন্দ হয়, আমারও হবে, তোমারও হবে। ওই যে আনন্দটা যে আমি এটা সাইন করলে এইটা হবে, এই যে তোমার যে ক্ষমতাটা তোমার যে আছে, এটা ফিল করে তুমি যে আনন্দটা পাবে, সেই আনন্দটা আজকেই তুমি ফিল করার চেষ্টা করো, আজকেই অনুভব করার চেষ্টা করো। অথবা মনে করো তুমি আইএএস হতে চাও, আইএএস হওয়ার পরে তোমার কোথায় পোস্টিং, আইএএস হওয়ার পরে তোমার কোথায় পোস্টিং হয়েছে, তুমি সেখানে কি কি কাজ করছো এবং তুমি কিভাবে মানুষের জন্য কাজ করছো, সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে যাচ্ছ মানুষের কাছে, এবং সেটা করে তুমি কতটা আনন্দ পাচ্ছ সেটা ফিল করো। সো ফিল দ্য ভিজুয়ালাইজেশন। তোমার যে কল্পনা, সেই কল্পনাটাকে ফিল করতে হবে। ফিলিং মানে ইমোশন, আর ইমোশন মানে ই ইন মোশন। ই ইন মোশন মানে এনার্জি ইন মোশন। কাজে তুমি যখন ফিল করবে, ইউর এনার্জি উইল বি ইন মোশন। তোমার এনার্জি হয় তোমাকে ধাক্কা মারবে বা তোমাকে টেনে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাবে। কাজেই এটা খুব ইম্পর্টেন্ট যে শুধু ভিজুয়ালাইজ করে যে তুমি একটা ঘোড়ার পিঠে বসে আছো, ঘোড়া চলছে টকবক টকবক করে, তুমি ওখান থেকে ওখানে যাচ্ছ, তুমি গাড়ি চালাচ্ছ, এখান থেকে ওখানে যাচ্ছ, এখানে থামলে এটা কিনলে, এভাবে হবে না। তোমাকে তোমার সেই সুখটা, সেই আনন্দটা তুমি যা চাও সেটা পাওয়ার পরে তুমি কিরকম আনন্দ পাবে সেটা ফিল করো। সেটা ফিল করলে পরে দেখবে তোমার ভিজুয়ালাইজেশনটা ম্যানিফেস্ট হয়ে গেছে খুব চট করে। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।